কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট ক্লাস 9 2024 পেজ নাম্বার 318 রয়েছে বারওয়ান CMS হাই স্কুল। তো এই স্কুলটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দেব এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দিয়ে দেব। আর বলে রাখা ভালো যে আগের পেজগুলির কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলির সমস্ত সমাধান আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে প্রথমে সেকশন এ তে সিন রয়েছে প্রোজ পার্ট থেকে এবং এটি রয়েছে অল অ্যাবাউট এ ডগ থেকে। প্রথমে রয়েছে MCQ প্রশ্ন, রয়েছে দি কন্ডাক্টর হ্যাড এ জেনারেল গ্রাইভেন্স এগেনস্ট ড্যাশ। এগেনস্ট অপশনটা হচ্ছে সি, দি প্যাসেঞ্জার্স। কন্ডাক্টরের একটি সাধারণ রাগ ছিল প্যাসেঞ্জারদের ওপর। এরপরে দি উইন্ড ওয়াজ ব্লোয়িং ফ্রম দি ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন সি, ইস্ট, অর্থাৎ পূর্ব দিক থেকে বাতাসটা বইছিল বা পূর্ব দিকের বাতাস বইছিল। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। প্রথমে রয়েছে দি ইয়াঙ্গার ওম্যান ওয়াজ ক্যারিং, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে এ লিটল পিকনিস ডগ, একটি ছোট্ট পিকনিস ডগ সে বহন করছিল ইয়াঙ্গার ওমেনটা। দি ভ্যাকেন্ট প্লেসেস ওয়ার ফিল্ড বাই ড্যাশ, যে খালি জায়গাগুলো সেগুলো ভর্তি করেছিল, এখানে রয়েছে টু ওমেন অ্যান্ড এ মেন। তাহলে টু ওমেন অ্যান্ড এ ম্যান এইটুকু লিখে দিলে এখানে অ্যান্সার হয়ে যাবে দুজন মহিলা এবং একজন পুরুষ, তারা হচ্ছে খালি জায়গাগুলি অধিগ্রহণ করেছিল বা ফিল আপ করেছিল, ভর্তি করেছিল। এখানে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। রয়েছে হাউ ওয়াজ দি ওয়েদার অফ দি নাইট অ্যাট হুইচ দি ন্যারেটর ওয়াজ ট্রাভেলিং বাই বাস। যেই রাতে ন্যারেটর বাসে ট্রাভেল করছিলেন সেই রাতের যে ওয়েদারটা সেটা কেমন ছিল। অ্যান্সারটা দেখো, এই যে প্রথমে রয়েছে আই ওয়াজ ট্রাভেলিং, আয়ের জায়গায় দি ন্যারেটর কথাটা লিখে দেবো। দি ন্যারেটর ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, ইট ওয়াজ বিটারলি এ কোল্ড নাইট অ্যান্ড ইভেন অ্যাট দি ফার এন্ড অফ দি বাস দি ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। এতটা পর্যন্ত অ্যান্সার হয়ে যাবে। তবে এখানে যে মাঝখানে ফুল স্টপটা রয়েছে, এখানে ফুল স্টপটা না দিয়ে আমরা অ্যান্ড লিখে দিতে পারি, তাহলে একটা সেন্টেন্সেই হয়ে যাবে। তাহলে দি ন্যারেটর ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, একটি বাসে ভ্রমণ করছিলেন। অ্যান্ড ইট ওয়াজ বিটারলি এ কোল্ড নাইট, প্রচুর ঠান্ডা রাত্রি ছিল। অ্যান্ড ইভেন অ্যাট দি ফার এন্ড অফ দি বাস, এমনকি বাসের একেবারে শেষ প্রান্তে বা শেষের দিকে দি ইস্ট উইন্ড, পূর্ব দিকের বাতাস, কাট লাইক এ নাইফ, একটি ছুরির মতো যেন কাটছিল। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে এবং অটাম থেকে রয়েছে। শুরুতে রয়েছে MCQ প্রশ্ন, রয়েছে ফেডেড লিভস অফ এলম ট্রি লাই অন ড্যাশ। তো মলিন যে পাতাগুলো বা শুকনো পাতাগুলো এলম ট্রির, সেগুলো পড়ে থাকে কোথায়। অ্যান্সার দেখো, এখানে যেগুলো রয়েছে এখানের মধ্যে দি স্ট্রিট, রাস্তাতে তো পড়ে থাকে না। দি রুফ রয়েছে ছাদ, বাড়ির ছাদ, সেখানেও না। রয়েছে দি প্যান, সেখানেও না, এবং উইন্ডো প্যান, এখানেও না। পড়ে থাকে হচ্ছে লেনে, সম্ভবত এখানে লেন হওয়া উচিত ছিল। তো একটি অর্থে এই দি স্ট্রিটটাকে লেন বলা যায়, সরু গলি। তো সেটাকে একটা অর্থে এখানে কিন্তু অপশন এ অ্যান্সারটা করা যাবে, আর কোনো অ্যান্সার কিন্তু হবে না। এরপর রয়েছে অল থ্রু দি ডে দি ফিটফুল গাস্ট সেক্স দি ড্যাশ, বলছে সারাটা দিন ধরে যে দমকা হাওয়া সেটা কাঁপাতে থাকে বা নাড়াতে থাকে, অপশন বি, কেসমেন্ট। এরপরে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। প্রথমে রয়েছে দি পোয়েট লাভস, এরপরে ড্যাশ রয়েছে, এরপরে লিখবো দি ফিটফুল গাস্ট দ্যাট সেক্স, এরপরে দি কেসমেন্ট অল ডে। এতটা পর্যন্ত লিখে ফুল স্টপ দিয়ে দেবো এবং এই যে দি আছে এই টিটা স্মল করব, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে বিইং ক্যারিড অ্যাওয়ে বাই দি উইন্ড দি ফেডেড লিভস টুয়ার্ল বাই দি উইন্ডো প্যান অ্যান্ড লাই ডাউন দি লেন, বা লাই ডাউন এখানে হচ্ছে ইন দি লেন করলে ভালো হয়, ইন দি লেন। শুকনো পাতাগুলি বাতাসের দ্বারা বয়ে গিয়ে তারা হচ্ছে উইন্ডো প্যানের চারিদিকে ঘোরাফেরা করে এবং সে যে লেন অর্থাৎ গলি, সরু গলি, সেখানে পড়ে থাকে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। দেখো রিপোর্ট আকারে রয়েছে দীঘা, এ বোট ডিউ টু হেভি রেনফল আর্লি অন টুইসডে লেফট পার্টস অফ কোস্টাল ইস্ট মেদিনীপুর হেভিলি ইনআন্ডেটেড। বলছে মঙ্গলবার ভোরে ভারী বৃষ্টিপাতের কারণে একটি নৌকা উপকূলীয় পূর্ব মেদিনীপুরের বাম অংশগুলি প্রবলভাবে জলমগ্ন হয়।
with activities of the tourist towns of Digha, Mondarmoni and Tajpur being brought to a standstill. এবং যে ট্যুরিস্ট টাউনগুলো যেগুলো দীঘা, মন্দারমণি এবং তাজপুর, এখানের যে কাজকর্মগুলো সেগুলো স্থগিত রাখা হয়েছিল। Many motorboats broke down in North চব্বিশ পরগনাস বিকজ অফ দি ডাউনপোর অ্যান্ড হাই টাইডস। বলছে অনেক মোটর বোটস সেগুলো ভেঙে পড়েছিল উত্তর চব্বিশ পরগনাতে বিকজ অফ ডাউনপোর অর্থাৎ বৃষ্টিপাতের কারণে এবং হেভি টাইডস এবং যে ঢেউ, জলের ঢেউ বা জোয়ার বলা যায় সেটির কারণে। ইন ওয়ান পার্টিকুলার ইনস্ট্যান্স, একটি বিশেষ উদাহরণে, এ ব্রোকেন ডাউন মোটর বোট hailing from Namkhana almost capsized while drawing close to Digha for shelter. একটি মোটর বোট ভেঙে পড়েছিল যেটি এসেছিল নামখানা থেকে, সেটি প্রায় ডুবে গিয়েছিল ভাঙা অবস্থায় যখন দীঘার কাছাকাছি আশ্রয়ের আশায় সেটি পৌঁছেছিল। Fortunately, our civic volunteers were able to rescue 4 fishermen. ভাগ্যবশত আমাদের যে সিভিক ভলেন্টিয়ার্স তারা সক্ষম হয়েছিল 4 জন ফিশারম্যান জেলেকে উদ্ধার করতে। হু ফেল অফ দি, এখানে বোট রয়েছে, সম্ভবত বোট হবে, হু ফেল অফ দি বোট, যারা বোট থেকে পড়ে গিয়েছিল। সেড অ্যান্ড ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল, পূর্ব মেদিনীপুরের যে জেলা আধিকারিক তিনি বলেছিলেন। 2 of the fishermen were admitted to Digha State General Hospital with pneumonia symptoms. নিউমোনিয়া সিমটম সহ 2 জন জেলেকে দীঘা স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছিল। Sources said officials had imposed total restriction on tourist activities at Old Digha and New Digha through late on Wednesday. সূত্রে খবর জানা গেছে যে অফিসিয়ালস কর্তৃপক্ষরা হ্যাড ইম্পোজড টোটাল রেস্ট্রিকশনস, পুরোপুরি রেস্ট্রিক্ট করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল অন ট্যুরিস্ট অ্যাক্টিভিটিস, কাজকর্মের, ট্যুরিস্ট কাজকর্মের অ্যাট ওল্ড দীঘা অ্যান্ড নিউ দীঘা, ওল্ড দীঘাতে এবং নিউ দীঘাতে থ্রু লেট অন ওয়েনেসডে, অর্থাৎ ওয়েনেসডে বা বুধবার রাত থেকে। হোয়েন দি নিউ মুন টেডস আর প্রিডিক্টেড টু অ্যাবেড, যখন এই নিউ মুনের যে ঢেউয়ের যে পূর্বাভাস সেটা পাওয়া গিয়েছিল। দি লোন ডেথ রেকর্ডেড ডিউরিং দি স্কোয়াল, একটি সিঙ্গেল মৃত্যু বা একটি মৃত্যু রেকর্ড করা হয়েছিল এই ঝড়ের সময়। ওয়াজ অ্যাট ময়না, যেটা ঘটেছিল ময়নাতে। হোয়ার পিডিস্ট্রেন মানস ধারা 45 সাকাম্বেড টু হেড ইঞ্জুরিজ ফ্রম এ ফলিং ট্রি ট্রাঙ্ক, যখন এই ঝড়ের সময় একটি গাছের ডাল পড়ে তার মাথায় আঘাত হয় এবং তার ফলে মানস ধারা নামের 45 বছরের যে ব্যক্তি সে মারা যায়। তাহলে আনসিনের মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। দি কজিউলিটি ডিউ টু দি হেভি রেনফল অকার্ড অ্যাট ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ ময়না, অর্থাৎ ময়নাতে মৃত্যুর খবর হয়েছিল বা মৃত্যুর ঘটনা ঘটেছিল। এ মোটর বোট ওয়াজ অলমোস্ট ড্রন্ড অ্যাট ড্যাশ, তো একটি মোটর বোট প্রায় ডুবে গিয়েছিল, অ্যান্সারটা হচ্ছে অপশন বি দীঘাতে, দীঘার কাছাকাছি জায়গাতে ছিল, তো সেটা হচ্ছে দীঘা হবে। এরপরে 3 দাগে রয়েছে দি হেভি ডাউনপোর অকার্ড অন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ টুইস্টে, মঙ্গলবারে প্রচুর বৃষ্টি হয়েছিল। 2 of the fishermen were admitted to ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ দীঘা স্টেট জেনারেল হসপিটাল। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে মানস ধারা ডায়েড অফ নিউমোনিয়া, নিউমোনিয়াতে মানস ধারা মারা গিয়েছিল, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাস্ট লাইনটা হবে দি লোন ডেথ রেকর্ডেড ডিউরিং দি স্কোয়াল ওয়াজ অ্যাট ময়না হোয়ার পিডিস্ট্রেন মানস ধারা 45, এইখান থেকে যা আছে পুরো এই যে ট্রি ট্রাঙ্ক পর্যন্ত লিখে দিলে হয়ে যাবে, গাছের ডাল তার মাথায় পড়ে সে হচ্ছে মারা গিয়েছিল, এতটা পর্যন্ত লিখে দিতে হবে, অর্থাৎ লাস্ট লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপরে রয়েছে দি সিভিক ভলেন্টিয়ার্স রেস্কিউড 4 ফিশারম্যান, তো সিভিক ভলেন্টিয়াররা 4 জন জেলেকে তারা উদ্ধার করেছিল, অ্যান্সারটা এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে দেখো, ফরচুনেটলি আওয়ার সিভিক ভলেন্টিয়ার্স ওয়ার এবল টু রেস্কিউ 4 ফিশারম্যান হু ফেল অফ, যা আছে পুরো লিখে দেবে অফিসিয়ালস পর্যন্ত, তাহলেই কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। তাহলে এখানে ফরচুনেটলি থেকে এখানে অফিসিয়াল পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে।
এরপর সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন ইন এ কমপ্লিট সেন্টেন্স, রয়েছে হোয়াই ডিড মেনি মোটর বোটস ব্রেক ডাউন ইন নর্থ 24 পরগনাস। তো উত্তর 24 পরগনাতে কেন অনেক মোটর বোটসগুলো সেগুলো ভেঙে গিয়েছিল। আনসারটা শুরু করব এই মেনি মোটর বোটস থেকে, মেনির এমটা ক্যাপিটাল করব, মেনি মোটর বোটস, এরপরে ব্রেকটাকে ব্রোক করবো, BROKE ব্রোক ডাউন ইন নর্থ 24 পরগনাস, এতটা পর্যন্ত লিখব। এবং এরপরে লিখব বিকজ অফ দি ডাউনপোর অ্যান্ড হাই টাইডস। তাহলে বিকজ অফ ডাউনপোর অ্যান্ড হাই টাইডস এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে 4 দাগের এতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, রয়েছে স্টার ব্যাটসম্যান রোহিত শর্মা ড্যাশ ওয়েনেসডে। তো এখানে দিনের নাম রয়েছে, তো এখানে অন হবে অন ওয়েনেসডে। জয়েন্ট ড্যাশ ইন্ডিয়ান টিম, এখানে হবে জয়েন্ট দি ইন্ডিয়ান টিম আফটার কমপ্লিটিং হিজ 2 উইক কোয়ারেন্টাইন ড্যাশ সিডনি, এখানে হবে ইন সিডনি। তো বলছে স্টার ব্যাটসম্যান রোহিত শর্মা বুধবারে ইন্ডিয়ান টিমে জয়েন করেছিল 2 সপ্তাহ কোয়ারেন্টাইন কমপ্লিট করার পরে সিডনিতে। এরপরে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে দি ম্যান স দি টাইগার ওয়েটিং, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে। তাহলে দি ম্যান স দি টাইগার এই এতটা পর্যন্ত লিখবো, এবং এই যে ওয়েটিংটা রয়েছে এবং এইটাকে লিখবো টাইগারের পরে দ্যাট ওয়াজ ওয়েটিং। তাহলে অ্যান্সারটা হলো দি ম্যান স দি টাইগার দ্যাট ওয়াজ ওয়েটিং। এরপরে রয়েছে ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দি মেন, এখানে এই যে MAIN এটা ভুল রয়েছে, হবে ম্যান MAN। দি ম্যান সেড টু দি ইয়াং লেডি, ইনডিরেক্ট স্পিচ করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখব এই যে দি ম্যান থেকে শুরু করব, দি ম্যান টোল্ড, সেড টুকে টোল্ড করব, দি ইয়াং লেডি, এরপরে দ্যাট লিঙ্কার বসবে, দ্যাট, এরপরে এই যে ইউটা হচ্ছে ইয়াং লেডিকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে সি হবে SHE সি। এরপরে এখানে হবে উড হ্যাভ নিউমোনিয়া। তাহলে অ্যান্সারটা হলো দি ম্যান টোল্ড দি ইয়াং লেডি দ্যাট সি উড হ্যাভ নিউমোনিয়া। এরপর রয়েছে ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে ইউ এখানে সাবজেক্ট, ক্যান টেকটা মেন ভার্ব এবং মাই নেম অ্যান্ড অ্যাড্রেস এটা হচ্ছে অবজেক্ট। রয়েছে মডাল ভার্ব দিয়ে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে যেতে হবে, মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, ADDRESS নেম অ্যান্ড অ্যাড্রেস। এরপরে ক্যান বি টেকেন, এরপরে প্রিপোজিশন বাই এবং ইউ। তাহলে অ্যান্সারটা হলো মাই নেম অ্যান্ড অ্যাড্রেস ক্যান বি টেকেন বাই ইউ। এরপরে এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। ভোকাবুলারি রয়েছে, প্রথমে রয়েছে ফরকাস্টের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিডিক্ট, PREDICT প্রিডিক্ট রয়েছে। এরপরে রয়েছে সেভের জন্য হচ্ছে রেস্কিউ রয়েছে, RESCUE রেস্কিউ রয়েছে। তো এগুলো আনসিন থেকে দেখেও লিখে নিতে পারো। এবং এরপরে 6 দাগে যে প্রসেসিংটা রয়েছে অরেঞ্জ জুস, এটা কিন্তু আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে যে প্যারাগ্রাফ বা এসে রাইটিং এর যে প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।